রাকিব, আমাদের চারপাশে তো ভুয়া সাংবাদিক ভরে গেছে। সাংবাদিকের নাম করে তারা অপ্রীতিকর অনেক ঘটনা ঘটায় এবং দৃষ্টিগত অনেক কার্যক্রম চালায়। তো ওই সাংবাদিকদের সঙ্গে আপনাকেও মাঝে মধ্যে দেখি ওই সাংবাদিকদের সঙ্গেই থাকেন। আসলে তাদের সম্বন্ধে, যেহেতু তাদের একদম কাছ থেকে আপনি দেখেন, ওই সাংবাদিকদের বিষয়ে আপনি যদি একটু বলতেন। আসলেও ওই সাংবাদিকটা কি করে, কারণ আমি আমার কথা একটু বলি। আমি একসময় কাজই করতাম, বাজারে ডিউটি করতাম, কারখানায় কাজ করতাম, সারাদিন 200 টাকা পেতাম। অনেক কষ্ট হতো। সকালবেলা ভাতের বাটি নিয়ে গেলে 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করে 200 টাকা পেতাম। তো একসময় কিন্তু কষ্ট করে টাকা কামিয়েছি। কিন্তু কিছুদিন ধরে দেখতেছি যে আমাদের ফেস ক্লাবে, তারপরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং জায়গায় জায়গায় তারা কিছু কিছু সাংবাদিক সাথে তারা কোন জায়গায় যায়? একটা অফিসে প্ল্যান করছে যে রাজনৈতিক যারা প্রোগ্রামগুলো হয়, যেরকম বিএনপি, আওয়ামী লীগ, তখন আওয়ামী লীগ ছিল, আর বিভিন্ন রকম নেতা হয়, তারা অফিসে বসে প্ল্যান করছে যে আমরা 10-12 জন এরকম অফিসে বসে আমরা একটা প্ল্যান করলাম। কিরকম প্ল্যান, মানে সাংবাদিকের কথা আমি যা যা বুঝছি, যে আমরা অরিজিনাল সাংবাদিক না না, তারা ভুয়া সাংবাদিক, হ্যাঁ। যে আমরা একটা ভালো কাপড় চোপড় পরুম, তারা একটা বাসায় যে কোনো একটা ক্লাবে, যে কোনো একটা রুমে এরকম প্ল্যান করে, মানে নেতাদের সামনে যে কি বলবো, কিভাবে টাকা চাইবো, তারা একটা ট্রেনিং দিয়ে নেয়। তারা মুখস্থ করে শিখা তারপর যায়। আচ্ছা, তো তারা ঢাকায় রিপোর্টার্স ইউনিটে আসে, তারা জাতীয় প্রেস ক্লাবেও যায়, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাকরাইল ওইটাতেও আইডিবিতেও যায়, এবং ইঞ্জিনিয়ার যে অ্যাসিস্ট্যান্ট রমনা পার্কের সাথে সেখানে যায়, এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রোগ্রাম হয় বিএপি অফিসেও যায়, ওসমানীতে যায়, এবং যে কোনো জায়গায় যে বড় বড় আওয়ামী লীগের বিএনপির সমাবেশ হইতো, বিএনপি জায়গায় জায়গায় প্রোগ্রাম, সেখানেও যখন ওই যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যখন যে কোনো একটা প্রোগ্রাম, যেরকম ইউনুস সাহেব যখন ওই যে বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকে একটা বৈঠক করার জন্য, তার বাসায় যখন আলোচনা করার জন্য ডাকে, তখন তো সব দলের নেতারা তখন তো যমুনায় যায় বা ইউনুস সাহেবের বাসায় যায়। তখন তারা যখন যায়, তখন তো আর আশপাশে আর্মি থাকে, সেনাবাহিনী থাকে বা পুলিশ থাকে, কিছু বলতে পারে না, তারা থাকে বাহিরে। যখন গাড়ি নিয়ে বের হয়, তখন ওই যে গাড়ি আটকে সালাম দেয়, সালাম দিয়ে অনেক কিছু বলে। কি কি বলে সেগুলো আমি একটু অভিনয় করে দেখাবো, কিন্তু তার আগে একটু বলতে চাই, তারা প্ল্যান করছে যে আমরা বিভিন্ন জায়গায় যখন, সাংবাদিকদের কথা, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হবে, সেখানে যাই যে আমরা ভালো ভালো পোশাক পরে, একটা কলম থাকে, একটা কাগজ থাকবে, আমরা যাই বলবো স্যার আমরা যমুনা টিভির সাংবাদিক, আমরা সময় টিভির সাংবাদিক, আমরা চ্যানেল 24 সাংবাদিক, এরকম বড় বড় চ্যানেলের নাম করে আমরা টাকা নেব। তো তারা করে কি, ভালো ভালো শার্ট পরে, গুলিস্তানে 200 টাকা দিয়ে জুতা পাওয়া যায়, জুতা মোতা কিনে ভালো শার্ট পরে তারা চিন্তা করছে যে এরকম শার্ট পরলে তো আমাদের টাকা দেবে, আমাদের অন্যভাবে যা তো দিবে না। তারা সাইজা গুজা একটা, তারপরে এরকম সাইজা গুজা তারা এরকম জায়গায় জায়গায় যায়, এবং তারা এরকম বয়ান শিখছে, এরকম আলোচনা শিখছে। তারা যায় একটা নেতা প্রোগ্রাম শেষ করে বেরোলে তারা যায় আগে হাত মিলে, ভাই নেতা সালাম আলাইকুম, যারা যা বলতে হয়। যদি পাঞ্জাবি পরে, মানে এটা হাজির কথা, লিডার পাঞ্জাবি সেই লাগতেছে, সেই রকম লাগতেছে আপনার, সেই রকম মানাইছে। আপনি এমপি হবেন, লিডার আপনি মন্ত্রী হবেন, আপনি চেয়ারম্যান হবেন। তো ওই লোক, ভদ্রলোক বলতেছে আমি কি এমপি হবো, চেয়ারম্যান হবো, তুমি কিভাবে জানো? সাংবাদিকটা বলতে আছে, স্যার আপনি সেই রকম লাগতেছে, পাঞ্জাবিটা সেরকম লাগতেছে, আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন। খানে কালে যায়, স্যার স্যার দুপুরে লাঞ্চ করুন, তো কিছু দেন, কিছু না হলে পরে হালকা দেন, অল্প দেন। কজন আছে? কোনো 4-5 জন আছে। যদি 1000 টাকা বাইর করে, তাহলে কয় স্যার আর 1000 দেন, 2000 দেন। আর যদি 500 টাকা বার করে, তাহলে কয় স্যার আর 1000 টাকা দেন। এভাবে নেয়, নিয়ে আবার আরেকজনের কাছে যায় কয় স্যার হাত মিলায়, কোলাকুলি করিয়া তারপর চলে যায়, 2 পা পিছায় আবার 2 পা আগায় যায়, কয় কানে স্যার চা পানি হালকা কিছু, কি কফি খাবো, গরম চা খাবো, আমরা দিতে চায় না গরম। আর এমন ভাবে ধরে, মানে ওই ভদ্রলোক না দেওয়ার কোনো উপায় নাই, তারও দেওয়া লাগে। তখন ওই পাঞ্জাবি পকেটে ভার করে 500 টাকা দেয়, 500 টাকা দিলে আবার নেয় না, স্যার 1000 টাকা। আচ্ছা, আর এই যে 1000 টাকা দেয়, তাহলে 2000 টাকা, 500, 1000, 500, 1000 কইরা তারা নিয়ে তারা একটা জায়গায় যায় ভাগ করে। যদি আমরা 4 জন থাকে, 4 জনে 2000 টাকা, 500 টাকা করে ভাগে পড়ে। আর যদি 1000 টাকা হয়, তাহলে 2 জনে নেয়। আর এইভাবে যদি 3000, 4000 টাকা হয়, তাহলে সারা ভাগ যোগ করে নেয়। এইভাবে তারা একটা গ্রুপ থাকে, এরকম 6-7 জন, 8 জন গ্রুপ থাকে, প্রায় 10 জনের মতো। তার এরকম এই যেখান থেকে কিছু নিল, তারা আবার আরেকখান থেকে কিছু যায় নিয়ে এইভাবে সারাদিন। তারপর আমি একজনে জিজ্ঞেস করছিলাম, ভাই এবার আপনার কত টাকা হয় সারাদিন? ভাই ভালোই হয়, 3000-4000 টাকা হয়ে যায়। অনেকদিন যদি আজকে দেখি যে ভালো ভালো প্রোগ্রাম হয়েছে, ভালো ভালো জায়গায়, একদিন 5-6 হাজার টাকা হয়ে যায়। একদিনে 5-6 হাজার টাকা, তাহলে একদিনে যদি ধরেন 6000 বাদ দিই, যদি 5000 টাকাই হয়, তাহলে মাসে কত অনেক টাকা। এই টাকা কি করেন?
তো ভাই আমরা এই টাকা দিয়ে ঘর ভাড়া বাড়িঘর করি, দেশে জায়গা জমি করি এবং আমাদের ছেলে মেয়ে দিয়েই করি। আমি কিন্তু ভাই ভালো কাজ টাজ করতে পারি না। তো ভাই আমি যদি ভালো কাজ টাজ করতাম তাহলে কি এত টাকা পাইতাম? কাজ করে কষ্ট করে লাভ কি, পরিশ্রম করে লাভ কি? আমি তো টাকা এভাবে পাইতেছি, পরিশ্রম করলে একটা জায়গায় কাজ করলে মাসে বেতন দিব 6,000-7,000 টাকা। তাহলে এবার দিনে প্রতিদিন দিনে 5,000 5,000 তো মাসে 1.5 লাখ। 1.5 লাখ টাকা। এবার প্রতিদিন 5,000 টাকা পাইতেছি, তো সেটা আমার লাভ না? তো আমার এটাই ভালো। আমি এভাবে আমার ছেলে মেয়ে ভালো মন্দ খাওয়াইতে পারি, দিতে পারি। ওই আজকে একটা প্রোগ্রাম হয়, আবার আরেকদিন যাই। পরে আমি জিজ্ঞেস করলাম প্রোগ্রামের খবর পান কেমনি? ও সকালে উঠা নাস্তা পানি খায়া জায়গায় জায়গায় ঘুরি, দেখি কোন কোন প্রোগ্রাম আছে। পরে দিয়ে ইঞ্জিনিয়ার হইতেছে, ঢাকা রিপোর্টার্স ইউনিট হইতেছে, ফেস খেলা হইতেছে, ঠুস করে ঢুকা পড়ি। ঢুকা পড়া প্রথম বই টই থাকি, মোবাইল টোবাইল টিভি সময় কাটে। পরে দিই নেতারা বক্তব্য দেয়, আর যারা আসল সাংবাদিক তারা ভিডিও মিডিও করে, তারা ভিডিও মিডিও করে চলে যায়। তারপরে তাকে নাম দেখি, তারপরে নেতারা যখন বাইরে সালাম দিই, লম্বা সালাম দিই দিয়ে ঠিক আছে। যে এটি হলো আমার লোক, এই সাংবাদিকগুলো সব আমার, আমি ভিডিও করছি, তারা চলে গেছে, বাড়াই দিছি। তো দুপুর 2টায় আপনার টেলিভিশনে দেখাবে, রাত 8টায় আপনার এই বাংলা ভিশন চ্যানেলে দেখাবে। স্যার আমরা এত বড় বড় ছেলে আমি চাকরি করি, স্যার দুপুরবেলা তো হালকা পাতলা কিছু দেন, আমরা লাঞ্চ টাঞ্চ করি, 3-4 জন আছি। এই আছেন না আপনারা? কহ আমরা তো আছি। তারপরে ভাবে তাতে 2,000 টাকা 1,000 টাকা প্রতিদিন এভাবে ইনকাম করতেছে। কারণ আসল যারা সাংবাদিক, যারা অরিজিনালি সাংবাদিক, তারা তো একটা অফিসে চাকরি করে, তারা গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে যায়, তারা তো কষ্ট করে ভিডিওটা করে, তারা তো ভিডিও করে চলে যায়, তারা কিন্তু কারো কাছে টাকা চায় না। তো এই সমস্ত ভুয়া সাংবাদিকের জন্য এই আসল সাংবাদিকদের বদনাম হইতেছে। তো ওই নেতা যে 1,000 টাকা দেয়, ওই লোক যে 2,000 টাকা দিয়ে দিচ্ছে, ওই তারা কিন্তু ভাবছে তারা মনে সত্যি সত্যি সাংবাদিক, সেটা ভাবে টাকাটা দেয়। কিন্তু ওই নেতাটা, ওই লোকটা জানে না যে তারা যে ভুয়া সাংবাদিক। যদি জানতো তাহলে তো টাকাটা দিত না। তাহলে তো এটা ব্যাপকভাবে প্রচার করা উচিত যে তারা যে ভুয়া সাংবাদিক। আর ওই ধরেন ওই ভদ্রলোক দিল বা ওই নেতা দিল বা যে কোনো ছাড় দিল, তারাও মাঝে মধ্যে বলে সাংবাদিকদের তো কাজ এটা না, সাংবাদিকরা টাকা চায় কেন? সাংবাদিক দেখি টাকা দিতে আমার পিছে পিছিয়ে এসে পড়ে। অনেক সময় দেখি গাড়ির মধ্যে উঠা চলে যায়, গাড়ির পিছিয়ে পিছিয়েও আসে, গাড়ির ক্লাসে টোকা দেয়, 7 টাকা দেন 7 টাকা। সাংবাদিক তো এরকম দেখি নাই, যারা অরিজিনাল সাংবাদিক তারা তো ভিডিও করে কোন সময় চলে গেছে। অনেক নেতারাদের মুখে আমি এটা শুনছি, অনেক নেতারা এটাও বলে। তাহলে এই যে জিনিসটা এখন এই সাংবাদিকদের, এরা কি শুধু রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে টাকা নেন নাকি অন্য কোনো লোকদের কাছ থেকে টাকা নেন? না না, আর তারা সব ধরনের লোকের কাছে টাকা নেয়। যদি একটা কোনো প্রোগ্রাম প্রোগ্রাম যারা করে তাদের আয়োজকদের কাছ থেকে নেয়। তারপরে তুমি কি পড়ালেখা কোন বন্ধ করছো? আমি লেখাপড়া বেশি করতে পারি, আমি 5 পর্যন্ত করছিলাম। হ্যাঁ। তারপরে তারা সব প্রোগ্রামে ফেস খেলার মাঝে মধ্যে দেখছে যে ধর্মঘট হয়, মানববন্ধন হয়, ছোটখাটো প্রোগ্রাম হয়, এতে রিক্সাওয়ালারা রিক্সা নিয়ে, অটো রিক্সা নিয়ে আন্দোলন করতেছে। আগর কাছ থেকেও দেখলাম যে একদিন টাকা দিছে। তো আমরা রিক্সাওয়ালারা আপনাদের কি দাবি? আমাদের অটো চালাতে দেয় না, তো 500 টাকা দেন, অটো কিভাবে চালাতে হয় এটা আমরা ব্যবস্থা করে দিব। আচ্ছা, তুমি একটু সংক্ষেপ করে এখন। আমরা ব্যবস্থা করে দিব। তো আমার শেষ কথা হচ্ছে যে এই যে আমার কষ্টটা এটাই যে এই সমস্ত ভুয়া সাংবাদিকদের কারণে আসল সাংবাদিকদের মানুষতা এবং সাংবাদিকরা কষ্ট পায়। কারণ আমি এটাই চাইবো তাদের শাস্তি দেওয়া এবং তাদেরকে বিচারে আওতায় আনা উচিত। কারণ তাদের জন্য আসল সাংবাদিকদের বদনাম হচ্ছে। কারণ এই ভুয়া সাংবাদিক টাকা নিয়ে যায়, টাকা খায়, আর বদনাম হয় আসল সাংবাদিক, আসল যারা কষ্ট পায় তাদের বিচারটা হয়। আমি ব্যক্তিগতভাবে খুশি হইব। আর তাহলে আমিও কারো কাছে আর টাকা পয়সা চাবো না, আমিও চাকরি বাকরি করবো, কাজ কাম করে খাবো, আমিও টাকা পয়সা চাওয়া বাদ দিতে। ওকে, থ্যাংক ইউ।